স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, কে বলছো? হ্যালো, কি অবস্থা তোমাদের? এসে গেছো তোমরা সবাই? হ্যালো, আমি কি স্যার আসসালামু ডিসকানেক্টেড? আলাইকুম। ইসলাম, বৃষ্টি কেমন আছো? 33 জন এসে। জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। প্রমি কেমন আছো? প্রমি জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। প্রমির বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি গাজীপুরে। প্রমি, তোমার বাড়ি কোথায়? ভুলে গেছি আমি, কিচ্ছু স্যার গাজীপুর না গাজীপুরে জয়দেব? আমার বাড়ি। হম, স্যার জয়দেবপুর না স্যার, কালিয়াকৈরে। কালিয়াকৈর। কালিয়াকৈরে যে কিছু একটা ইয়ে জি আছে না, স্যার। ডিজিটাল, গেছে ওখানে ডিজিটাল পার্ক গেছে না? জি স্যার ওটা আমার বাসার কাছেই, একদম হাইটেক পার্ক। তোমার বাসায় তো তাহলে যেতে হয়, তোমার বাসায় তো তাহলে যেতে হয় আমাদের। জি স্যার। স্যার তোমার বাসায় তো তাহলে আমাদের যাওয়া দরকার। দেখছো, বলার সাহসই পাচ্ছে জি না, স্যার কিভাবে আসেন। যাবো? বৃষ্টি না না দেখছো? স্যার আসেন, আমি বলেই না, বলছি তো আসেন। আমরা কবে জি যাচ্ছি তাহলে ওদের স্যার। না বাসায়? স্যার আসেন, আমি বলছি তো। তাহলে তাহলে তো আমরা যেতেই পারি, কি বলো? জি যেতে পারি স্যার না আসেন স্যার বৃষ্টি? স্যার। যাওয়াই যায়। কবে আসবেন স্যার? জি স্যার, এই আমরা বৃষ্টি, সবাই মিলে একটা ট্যুর দিই প্রমির বাসায়। স্যার প্রমির বাসায় যাই। কবে আমরা যাওয়া সবাই যায় মিলে যাই বৃষ্টি? স্যার। কবে যাওয়া যায়? স্যার ভালো হয় যে পূজার সময় গেলে খাওয়া দাওয়া ভালো হয়। নাড়ু খাওয়া জি যাবে, স্যার তাই না? আসেন, পূজার সময় আসেন। নাড়ুটা খুব প্রিয়, বুঝছো, সবার প্রিয় জি অবশ্যই। স্যার অনেক মজা ওদের খাবারগুলা। তুমি যতই শোনো, তুমি যতই তুমি বাড়িতে নাড়ু বানাও, ওদের মতো জীবনে হতো না, হবে? ওদের মতো নাড়ু কিন্তু সুন্দর হয় না, ওরা ওরা মানে স্যার আমি তো আসলে। একবার সবাইকে নাড়ু খাওয়াইছি। তুমি তো আমারই আমি খাওয়াও, খাই নাই কারে খাওয়াইছো? ও- ও স্যার, বেশি আমিও ছিল খাই না নাই। মেবি, আমি সবাইকে খাওয়াইছি ক্লাসে। কে? মিথ্যা কথা, আমি খাওয়াইছি। বৃষ্টি তো, স্যার বৃষ্টি তো আমি খাই খাওয়াইনি, নাই কিন্তু। বৃষ্টি তো খায়নি। পুরা ক্লাসকেই খাওয়াইছে। হ্যাঁ হুম, ঠিক আছে। নেক্সট তোমাদের ক্লাসটা আমি আবার নেব, মনে থাকবে, মনে রাখবো যে সে কথা দিয়ে কথা রেখেছিল কিনা। ক্লাস তো নেবো নেক্সট ইয়ার, তো আমি আবার নেবো ক্লাস, ফিজ ব্রিডিং। মনে থাকে যেন, ওকে খাওয়াতে চেয়েছি। কতজন আসছে তোমরা দেখো তো? স্যার 38 জন, 38। শুরু আপনি করে সহ। দেবো? 5 মিনিট চলে গেছে কিন্তু অলরেডি, শুরু করে দিই। সময় খুবই, আমি খুবই, আমি এত ব্যস্ত হয়ে গেছি। আমার এমএসসি স্টুডেন্টের সেমিনার ওগুলো রেডি করে দিতে হচ্ছে আমাকে, স্লাইড, তারপর হচ্ছে সেমিনার যে পেপারটা সে প্রেজেন্ট করবে সেটা, তারপর আমার কোনো একদম ব্যস্ত সময়ের কোনো আমার আবার 3rd ইয়ারের কোর্স আছে একটা, আবার 12টা 15 মিনিটে। তোমাদের 11 নোট রেডি করা, আবার স্লাইড বানানো, আবার পড়াশোনা করা, একদম আমার লেজে গোবরের অবস্থা হয়ে গেছে। ক্লাসগুলো 2টা কোর্স ভাগ্যক্রমে আমার এই টার্মে পড়ে গেছে, এরকম কখনই হতো না, এরকম হয়নি কখনো যে 2টা টার্ম 2টা কোর্স একসঙ্গে পড়ে গেছে। কারণ এটা সিলেবাস, তোমাদের কোর্স কিন্তু সিলেবাস কিন্তু আমরা চেঞ্জ করছি, লেআউট সব চেঞ্জ করার ফলে ভাগ্যক্রমে আমার বেলায় 2টা কোর্স আমার পড়ে গেছে একসাথে। আমি খুব ইয়ের মধ্যে আছি, প্রেসারে। শোনো, আমরা আজকে মিউটেশন পড়বো। কি পড়বো? স্যার মিউটেশন। নাম শুনছো? জি স্যার। কি শুনছো বলো? মিউটেশন, this is mutation. Do you have any idea about mutation? Mutation কি? Anybody? জিন অ্যারেঞ্জমেন্টে যে চেঞ্জ ঘটে সেটা হচ্ছে মিউটেশন। কি হয়? জিনের অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ হয়। It can be arrangement, okay, but you can say that this is the any change in DNA sequence, any change in gene, any change,
Any change in DNA or gene is known as mutation. It's called the mutation. DNA এর মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, this is called the mutation. Not only DNA, it can also be happen in the chromosome. But তুমি জেনে রাখো যে ডিএনএ ক্রোমোজোম মানে তো ডিএনএ, আর তো কিছু না। ক্রোমোজোমকে তুমি যদি লম্বা ধরে টান মারো তাহলে ডিএনএ সিকল তৈরি হবে। ক্রোমোজোম আর ডিএনএ এর মধ্যে পার্থক্য বোঝো তো? ক্রোমোজোম কি ডিএনএ কি? ক্রোমোজোম আর ডিএনএ একই জিনিস, কিন্তু ক্রোমোজোম গুলো ডিএনএ গুলো মনে করো দড়ির মতো লম্বা, টান মারবা একদম লম্বা হয়ে গেল দড়ি। কিন্তু যখন তুমি যখন দড়িগুলো একখানি করবা তখন মোটা 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 হয়ে যাবে, তাহলে ক্রোমোজোম শেপ আকার নেয়, কনডেন্সড কন্ডিশনে চলে যায়, বুঝছো? কিন্তু বেসিক্যালি ক্রোমোজোম গুলো দড়ির মতো থাকে, স্পাইরাল ক্রোমাটিন আকারে থাকে, যা সুতার মতো থাকে এরকম, বুঝছো? ক্রোমোজোম আর ডিএনএ একই জিনিস। যাই হোক, মিউটেশন, তাহলে মিউটেশন হচ্ছে কোনো ডিএনএ এর মধ্যে যদি কোনো পরিবর্তন ঘটে, দিস ইজ কল্ড দ্য মিউটেশন। নর্মাল যেরকম থাকার কথা ছিল, বাই চান্স এনি কাইন্ড, যে কোনো প্রভাবে ডিএনএ সিকোয়েন্সটা চেঞ্জ হতে পারে যে কোনো জায়গায়। ডিএনএ মোট কথা ডিএনএ পরিবর্তনটাই হচ্ছে দিস মিউটেশন। মিউটেশন, দেখো মিউটেশন এনি চেঞ্জ ইন ডিএনএ সিকোয়েন্স, দিস ইজ মিউটেশন, usually happens during DNA replication. You know that what is DNA replication? DNA replication, when DNA replication can be occurred in the cell, do you know when DNA replication can be occurred? Any idea? When DNA replication can be occurred in the cell? Always. সেল ডিভিশনের জন্য। Good. Cell division. During the cell division, DNA cell continually reproduce new DNA. Nucleus reproduce new DNA always, and this is due to happen due to this can be happen due to DNA replication. মোট কথা ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে সেল ডিভিশনের জন্য। সেল ডিভিশনের আগে ডিএনএ রেপ্লিকেশন হয়ে তোমার অনেক ডিএনএ তৈরি হয়ে থাকে, ফলে পরবর্তীতে সেল ডিভিশন করতে সুবিধা হয়। ডিএনএ রেপ্লিকেশন উইদাউট সেল ডিভিশন ইজ নট পসিবল। Without DNA replication, cell division is not possible. So DNA replication is very much important, and during the DNA replication, mutation can be happened. যে কোনো সময় অনেক কাজ হচ্ছে তোমার, তো একটা ভুলভ্রান্তি হতেই পারে। তুমি কাজ করতেছো দিনের পর দিন, একটা সেলের মধ্যে অনবরত ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, নতুন নতুন ডিএনএ তৈরি হচ্ছে। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? নয়া নয়া ডিএনএ তৈরি হয়, নতুন নতুন ডিএনএ তৈরি হচ্ছে বারবার, অনবরত চলছে তো চলছে 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 চলছে। হঠাৎ করে কোনো জায়গায় ডিএনএ একটা বেজ, এটা হওয়ার কথা ছিল, এ থাকার কথা ছিল, নাই হয়ে গেছে, টি হয়ে গেছে ওই জায়গায়। This is this mutation. This is called the mutation. Any kind of change in DNA sequence, this is called the mutation. It can be happen continuously in your cell. এবং আমাদের সেলের মেকানিজম কি জানো, সবসময় কারেক্ট করে দেয়। সেল হচ্ছে মনে করো কোথাও ভুল ভ্রান্তি হলো, সেলের যে মেকানিজম সেটা অটোমেটিকলি কারেক্ট হয়ে যাচ্ছে, শুদ্ধ করে দিচ্ছে, আবার কারেকশন করে দিচ্ছে সেলে, বডি সেলে মানে সঠিক করে নিচ্ছে, আবার ভুলে আবার ঠিক করে নেয়, এরকম করে। কিন্তু কখনো কখনো যখন সিভিয়ারলি হয়ে যায় তখন আর ঠিক করতে পারে না, তখন ক্যান্সার তৈরি হয়, বিভিন্ন প্রবলেম তৈরি হতে পারে, বিভিন্ন ডিজিজ প্রডিউস করে। মিউটেশনটা তো বুঝছো তুমি? মিউটেশন জিনিসটা কি? Any change in DNA sequence, this is mutation. This can be in the cell of every person or every organism continuously. This is basically happen during the DNA replication. In sex cell, it may affect the individual's offspring or children. সেক্স সেলের মধ্যে যদি ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে, মানে মিউটেশনটা যদি ঘটে, সেক্স সেলের মধ্যে যদি মিউটেশন ঘটে, সেক্স সেল মানে কি বলো তো? হোয়াট ইজ সেক্স সেল? বৃষ্টি? জি স্যার। What is sex cell? I ask you, what is sex cell? Anybody? Naji? স্যার স্পার্ম আর ওভাম। Good. তোমার নাম কি? স্যার ফারজানা ইয়াসমিন তিনা। তিনা ফুল মার্কস ভাইবা, যাও। আমি তো ভাইবা নেব, তিনার নাম মনে থাকবে আমার। তোমার নাম বলবো যে আমি একটা কোশ্চেন করা হয়েছিল আমাকে, আমি ফুল পেরেছি এটা, ফারজানা। ওকে গুড, আমি তোমাকে ভাইবা ফুল নাম্বার দিয়ে দেবো, কারণ এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এন্ড ইউ আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ক্লিয়ারলি। সেক্সুয়াল মিন্স দিস ইজ গ্যামেট, ইট ক্যান বি আইদার স্পার্ম অর ওভাম, ঠিক আছে?
এই স্পাম ওভামের মধ্যে যদি তোমার মিউটেশন ঘটে দেন হোয়াট উইল বি হ্যাপেন, দ্যাট মিনস স্পাম ওভাম প্রডিউস দ্য নিউ অফস্প্রিং, নিউ জেনারেশন। এন্ড স্পাম এবং ওভামের মধ্যে যদি মিউটেশন ঘটে তাহলে অফস্প্রিং উইল বি অ্যাফেক্টেড, তাই না? তোমার যদি সোমাটিক সেলের মধ্যে হয়, সেল কয় প্রকার আমাদের বডিতে, সেল কয় প্রকার আছে? দুই প্রকার। 2 ধরনের স্যার। একটা সোমাটিক সেল আর একটা হচ্ছে কি, আরেকটা কি সেক্স সেল। সেক্স সেল মানে কি তোমরা পড়ে আসছো? জনন কোষ নাকি? জনন যারা কোষ। রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে। হ্যাঁ, যারা রিপ্রোডাকশন যে সেলগুলো অংশগ্রহণ করে, দিস ইজ দ্য সেক্স সেল। তোমরা জনন কোষ বলো, পড়ে আসছো আগে। আর সোমাটিক সেল মানে দিস ইজ দ্য বডি সেল। আমার গালের মধ্যে যে সেল আছে, আমার হাতের মধ্যে আঙ্গুল, হাতের তলায়, আমার পেটে, আমার সারা শরীরে যত সেল আছে, দিস ইজ দ্য সেক্স সেল। ইয়া, সোমাটিক সেল আর বডি সেল। কথা বুঝছো? তাহলে সেক্স সেল আর সোমাটিক সেল তো বুঝতে পারছো তোমরা। সেক্স সেলের মধ্যে যদি মিউটেশন ঘটে তাহলে অফস্প্রিং উইল বি অ্যাফেক্টেড, এবং সোমাটিক সেলের মধ্যে যদি মিউটেশন ঘটে তাহলে কি হবে? তুমি নিজে অ্যাফেক্ট হবা। তোমার হাতের মধ্যে কোনো এক জায়গায়, তোমার বডি দেহ কোষের কোনো এক জায়গায় মিউটেশন ঘটে গেছে, কোন একটা কেমিক্যাল পড়েছে, ওই সেলগুলো মিউটেটেড হয়ে গেছে, ওখানে ওই জায়গায় ক্যান্সার তৈরি হতে পারে। কথা বুঝছো? তাহলে তুমি ইন্ডিভিজুয়াল একটা তুমি আক্রান্ত হচ্ছে, এখানে ইউ উইল বি অ্যাফেক্টেড। তাহলে মিউটেশন সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে তোমাদের? বলো হচ্ছে কিনা? রাজিয়া কি জানি বলে, বৃষ্টি আইডিয়া হচ্ছে মিউটেশন সম্বন্ধে? তিনা? জি স্যার। গুড। জি স্যার। রিপ্লাই আমাকে রেসপন্স করবা, তাছাড়া আমি বুঝতে পারবো না আমি ডিসকানেক্ট হয়ে আছি কিনা, কে জানে। ইন্টারনেট তো। এখন দেখো ডিএনএ রেপ্লিকেশন এখানে ঘটছে। দেখো এটার সঙ্গে এটা একটা বেজ, এটা একটা বেজ, এটা একটা বেজ। এটা মনে করো কি এ বেজের সঙ্গে কি বেজ থাকবে? এর সঙ্গে কি থাকে জানো? এটা স্যার, টি, টি থাকে। সাথে টি থাকে, থাইমিন। হ্যাঁ, এর সঙ্গে টি, সির সঙ্গে কি থাকে? জি জি স্যার। থাকে, গুয়ানিন। হ্যাঁ, এ সঙ্গে টি, সির সঙ্গে সি থাকে। ধরো মনে করো এই সবুজটা হচ্ছে এ, ডিএনএ রেপ্লিকেশন সময় ডিএনএ রেপ্লিকেশন হলো, সবুজটা হচ্ছে এ, তাহলে এটা কি হবে? এই যে বেগুনি কালার, স্যার এটা টি হবে। টি হবে। এটাকে বেস পেয়ার বলা হয়, এটা কমপ্লিমেন্টারি সব সময় থাকে। ডিএনএ জিনগুলো এইভাবে কিন্তু থাকে। তাহলে যদি এটা হলে এ, এটা যদি সি হয় তাহলে এটা কি হবে? জি। তার জি হবে। দেখো তাহলে এটা কারেক্ট কপি তৈরি হয়েছে, কমপ্লিমেন্টারি কারেক্ট কপি তৈরি হয়েছে ডিএনএ রেপ্লিকেশনের সময়, তাই না? এর সঙ্গে টি মিলে গেছে, এখানে সির সঙ্গে জি মিলে গেছে, এটা হলে এর সঙ্গে এটা মিলে গেছে টি, ঠিক আছে। কিন্তু বাই চান্স যদি এর সঙ্গে অন্য একটা চলে আসে, এটা সি তালি এসে মনে করো, এর সঙ্গে সি থাকার কথা নয়, এখানে সি চলে আসছে, এরকম যদি হয় তাহলে দিস ইজ কল্ড দ্য মিউটেন্ট কপি। মিউটেন্ট এটাকে বলবো, মানে রং ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, এখানে থাকার কথা ছিল না, এটা কিন্তু হয়ে গেছে। এটা দিস ইজ মিউটেশন। এত বোঝার দরকার নেই, তোমরা জেনে রাখো যদি ডিএনএর মধ্যে কোনো কারণে চেঞ্জ আসে, দিস ইজ কল্ড দ্য মিউটেশন। পরে দেখাচ্ছি তোমাদের। দেখো এটা একটা ডিএনএ সিকোয়েন্স, এটা সরল রৈখিক আর কি, সিম্পলি ডিএনএ সিকোয়েন্স, এখানে কোনো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স দেখা হয়নি, জাস্ট একটা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে দিস ইজ এ ডিএনএ সিকোয়েন্স, জিন সিকোয়েন্স। ধরো এটা একটা জিন, জিনের মধ্যে কি আছে? সি এলে বেজ না, এগুলা একটা করে বেজ, জি স্যার। দ্যাট ইজ অন বেজ বলে। এই জায়গায় হচ্ছে টি, দিস ইজ দ্য নর্মাল বেজ। কোনো কারণে টির জায়গা যদি, এবং তিনটে বেজ মিলিয়ে তো একটা কোডন তৈরি হয়, তাই না? তোমাদেরকে আমি বোকামি হয়ে গেছে, তোমাদেরকে আগে জিন এক্সপ্রেশনটা পড়ানো দরকার ছিল। তোমরা কি বায়োকেমিস্ট্রিতে কিছু পড়েছো জিন এক্সপ্রেশন সম্বন্ধে? একটু আইডিয়া? না স্যার। খুব বোকামি। আমি সকালে ভাবলাম যে ওটাই পড়াবো, কিন্তু শুরু করছি দেখলাম এটা, রেডি হয়ে আছে, এটাই পড়ে দিলাম। কিন্তু আমার ডিএনএ যে এক্সপ্রেশন গুলো তোমরা ইজিলি আর বুঝতে জিনিসটা। দেখো তিনটে করে বেজ মিলিয়ে কিন্তু একটা করে কোডন হয়, তাই না? এটা জানো তো? এটা সি জি স্যার। এ, এটা একটা কোডন, এটা একটা কোডন, তাহলে জি টি জি এটা একটা কোডন, জি এ সি এটা একটা কোডন হবে। তিনটে বেজ মিলে একটা করে কোডন। কোডন মানে একটা করে কোডন একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এটা কি জানো তোমরা? জি স্যার। তিনটে করে বেজ মিলে একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, কোডন তৈরি হয়, এবং প্রত্যেকটা কোডন একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। কোডন কতটা আছে এরকম? কোডন কয়টা আছে? 64টা আছে। 64 টোটাল 64টা এরকম কোডন আছে। তাই এর মধ্যে আবার স্টপ কোডন আছে 3টা। বুঝতে পারছো? জি স্যার। এত কিছু জানার দরকার নেই, তোমরা জেনে রাখবা
যে প্রত্যেকটা 3টে বেজ মিলে একটা করে কোডন তৈরি হয়, সেই কোডনগুলো একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অ্যামাইনো অ্যাসিডগুলো যখন জোড়া হবে তখন এখানে কয়টা কোডন আছে দেখো তো এখানে, তাহলে কয়টা কোডন থাকবে এখানে? 1টা 2টা স্যার 7টা কোডন আছে। স্যার, 7টা কোডন। 7টা কোডন আছে, তাহলে 7টা এখানে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, 7টা অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই CTC এটা একটা কোডন, তাই না? CTC, তাই না? জি জি স্যার। জি স্যার। এটা একটা কোডন, তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড নিশ্চয়ই তৈরি করে এখানে। জি স্যার। কোনো কারণে জি এই স্যার। C জায়গা মিউটেশন হয়ে গেছে, এ হয়ে গেছে, যে এখানে এ হওয়ার কথা ছিল না, অথচ হয়ে গেছে। তাহলে কি হতে পারে সমস্যা? বিশাল একটা ডিজিজ তৈরি হবে, জানো, একটা বেজের চেঞ্জের জন্য, একটা বেজের মিউটেশনের জন্য সিকিউ সেল অ্যানিমিয়া হয়। সিকেল সেল অ্যানিমিয়া হয়। হ্যাঁ, গুড, সিকেল সেল অ্যানিমিয়া হয়। সিকিউ সেল সিকেল সেল অ্যানিমিয়া, যেটাকে থ্যালাসেমিয়া বলা হয়, বুঝতে পারছো? একটা বেজের চেঞ্জ। জি স্যার। এটা এই কোডনটা তৈরি করে হচ্ছে গ্লুটামিন তৈরি করে, বা গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট তৈরি করে। এটা কোনো কারণে যদি এই যে সিটিসি না হয়ে CAC হয়, তাহলে এটাকে ভ্যালিন তৈরি করে, অন্য একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করে। সবকিছু ঠিক আছে এখানে, শুধু একটা বেজের চেঞ্জের জন্য একটা অ্যামিনো অ্যাসিড পরিবর্তন হয়ে যায়। এখানে গ্লুটামেট তৈরি করে, এখানে হয় অরিজিনাল যেটা সঠিক ছিল সেটা গ্লুটামেট, কিন্তু এটা ভ্যালিন তৈরি করার ফলে কি হয়? একটা রোগ তৈরি হয় মানুষের শরীরে, সেটাকে বলা হয় থ্যালাসেমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া বলা হয়। ফলে একটা মারাত্মক জেনেটিক ডিসঅর্ডার, দিস ইজ মারাত্মক জেনেটিক ডিসঅর্ডার এটাকে বলে। এই দেখো সিটিসি হয়ে গেছে এখানে। এই কোডনটা শুধু এই টিতে পরিবর্তন হওয়ার জন্য, এই কোডনটা হলো তাহলে সিটিসি, আলাদা করে দেখাচ্ছি আমি সিটিসি। এটা সিটিসি, এটা অরিজিনাল, এটা নরমাল, এটা কোনো একদম সুস্থ মানুষ, এটা সুস্থ মানুষের জিনে এইরকম থাকবে। কোনো কারণে যদি সিটিসি না হয়ে CAC হয়ে যায়, খালি এটা পরিবর্তন হয়ে গেছে এখানে, তাহলে কি হতে পারে দেখো? কোডন ফর সিটিসি গ্লুটামেট তৈরি করে এটা, দ্যাট মিন্স দিস ইজ দ্য নর্মাল ব্লাড সেল RBC, রাউন্ড শেপ, ওভাল শেপ, তাই না? RBC কেমন? রাউন্ড শেপ না, গোলাকার, চাকতির মতো থাকে। আরবিসির কাজ কি? আরবিসির কাজ, ডু ইউ নো হোয়াট ইজ দ্য ফাংশন অফ আরবিসি? স্যার অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন ট্রান্সপোর্ট করে। আরবিসি হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করে। কিন্তু যদি কোনো কারণে এই যে এটা দিস ইজ দ্য নরমাল আরবিসি, এন্ড দিস আরবিসি তৈরি হয় কিভাবে? এইরকম থাকলে, সিটিসি যদি ঠিক থাকে তাহলে এরকম নরমাল আরবিসি তৈরি হয়। কথা বুঝছো? হিমোগ্লোবিনটা এইরকম হবে, কোনো সমস্যা হবে না, আরবিসি শেপ এইরকম হবে। কিন্তু কোনো কারণে যদি CAC হয়ে যায়, সিটিসির জায়গায় যদি CAC হয়ে যায়, মানে এটা শুধু যদি টির জায়গা এ চলে আসে, তাহলে এটা কোডনটা ভ্যালিন তৈরি করে, একটা অন্য একটা কোডন তৈরি হয়, এখানে আসে অ্যামিনো অ্যাসিড, অন্য একটা অ্যামিনো অ্যাসিড। ফলে কি হবে দেখো? এই একটা অসুখ তৈরি হয়, এইরকম সেলগুলো আরবিসি এইরকম থাকে না, আর এইরকম তৈরি হয়। একটা কোডনের জন্য দেখো তো কত মানে কত চেঞ্জ, বিশাল একটা পরিবর্তন হয়ে যায় সেলের মধ্যে, আরবিসির মধ্যে। কথা বুঝছো? একটা কোডনের পরিবর্তনের জন্য, একটা অ্যামিনো অ্যাসিডের পরিবর্তনের জন্য দেখো আরবিসির গঠনই চেঞ্জ হয়ে গেছে। This is a serious, severe genetic disorder, this sickle cell anemia. সিকেল মানে কি? কাঁচি। কাস্তে বোঝো না, ধান কাটে? জি স্যার। ধান জি কাটে? স্যার। জি সেরকম স্যার। সেরকম কাস্তের মতো তৈরি হয়ে গেছে এটাকে বলে সিকেল শেফ আরবিসি, সিকেলড রেড ব্লাড সেল। এটা ইজিলি অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে, বাট দিস আরবিসি ক্যানট মুভ থ্রু দ্য ভেইন অর আর্টারি ইজিলি। এটা কি করে? যখন মুভ করতে ধরে তখন ভেইন আর্টারি গায়ে গায়ে লেগে থাকে, স্টিকি মতো থাকে, একসঙ্গে অনেকগুলো জড়ো হয়ে থাকে, তাহলে আর্টারি ভেইন গুলো ইয়ে হয়ে যায়, মানে ব্লক হয়ে যায় অনেক সময়। কথা বলছে, বিভিন্ন অর্গানে এরকম আরবিসি গুলো মানে ইয়ে হয়ে যায়, মানে ভালোভাবে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে না, ফলে শুধু অক্সিজেন নয়, নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট করতে পারে না, বুঝতে পারছো? ফলে যে বাচ্চার থ্যালাসেমিয়া মানে কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া, যে বাচ্চার থ্যালাসেমিয়া, তাদের জীবনটা একদম মানে কি বলবো, খুবই ভয়াবহ অবস্থা, শুধু একটা আরবিসির জন্য। কিছু বলে একটা বেজের জন্য এইরকম ঘটনা ঘটলো, একটা বেজের মিউটেশনের জন্য এইরকম ঘটনা ঘটলো।
তাহলে এটা যদি একটা বেজের মিউটেশনের জন্য এটা কি মিউটেশন বলা যেতে পারে বলো তো? একটা জায়গায় যেহেতু হয়, তাহলে এটা কি বলে? এটাকে পয়েন্ট মিউটেশন বলা হয়, পরে পরবর্তীতে আলোচনা করছি। তাহলে বুঝছো তাহলে তোমাদের তাহলে মিউটেশন কতটা ভয়াবহ হতে পারে? জি স্যার। তাহলে কি মিউটেশন কি সবসময় খারাপই খালি? মিউটেশন কি খারাপ না ভালো? তাহলে এখন বলো। না স্যার, ভালো তো হইতে পারে দুইটাই স্যার। আছে, ভালো খারাপ দুইটাই তো থাকতে পারে। তাহলে ভালো বলো, ভালো কিভাবে হতে পারে? মিউটেশন যে স্যার ভালো, জানি না তো। জানো না মিউটেশন কিভাবে ভালো? কোনো একটা রোগের রেজিস্ট্যান্ট হিসেবে হচ্ছে হ্যাঁ। জিনটা চেঞ্জ হতে পারে। ধরো ব্যাকটেরিয়া কোনো একটা অ্যান্টিবায়োটিকের প্রভাবে মারা যাচ্ছে, ব্যাকটেরিয়ার জন্য খুবই এটা ক্ষতিকর। ব্যাকটেরিয়ার কমিউনিটি ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যাকটেরিয়ার পক্ষ নাও তুমি, এখন ব্যাকটেরিয়ার পক্ষ নাও, ব্যাকটেরিয়ার কমিউনিটি ধ্বংস হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়ার পপুলেশন নাই, কিন্তু ব্যাকটেরিয়া ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, দেন ব্যাকটেরিয়া ক্যান সার্ভাইভ ফর লং টাইম এগেইনস্ট দিস অ্যান্টিবায়োটিক। ফলে ব্যাকটেরিয়ার জন্য এটা খুবই গুড। ফলে মিউটেশনের ফলে তো এটা হবে, ব্যাকটেরিয়ার ক্যাপাবিলিটি তৈরি হবে। ফলে মিউটেশন এই দিক থেকে ব্যাকটেরিয়ার জন্য ভালো। ওটা পরে আসছি, দেখো। Mutations happen regularly, আগেই কথা বলছি। Almost all mutations are neutral. আমাদের শরীরে এত মিউটেশন ঘটছে, বাট বেসিক্যালি অল মিউটেশনস আর নরমালি নিউট্রাল, ক্ষতিও না ভালো না এরকম। কেমিক্যালস এন্ড ইউভি রেডিয়েশন কজেস মিউটেশন, তুমি জানো এটা। মেনি মিউটেশনস আর রিপেয়ার্ড বাই এনজাইমস, আমি আগেই কথাগুলো বলছি যে আমাদের শরীরে কন্টিনিউয়াসলি মিউটেশন হচ্ছে এবং আমাদের বডি মেকানিজম উইল অলওয়েজ রিকভার দিস মিউটেশন। এটা harmful or helpful? Some type of skin cancers and leukemia result from somatic mutations. আমি আগে কথা বলছি, স্কিন ক্যান্সার হতে পারে। তুমি অনেকক্ষণ ধরে রোদে থাকবা, তোমার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের দেশের ক্ষেত্রে এটা ওই রকম না, বিদেশিদের ক্ষেত্রে দেখা যায় বেশি। লিউকেমিয়া হতে পারে। লিউকেমিয়া বোঝো তো? জি স্যার। জি স্যার। ব্লাড ক্যান্সার যেটা। ব্লাড ক্যান্সার। হ্যাঁ, এটা সোমাটিক মিউটেশনের জন্য হতে পারে। Some mutations may improve an organism's survival. This is beneficial. কিছু বেঁচে থাকতে সাহায্য করে। আমি ব্যাকটেরিয়ার কথা আগে বললাম যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সেই ব্যাকটেরিয়ার জন্য মিউটেশন হয়ে তো রেজিস্ট্যান্স হয়ে গেছে। সেই ক্ষেত্রে মিউটেশন তার জন্য খুবই ভালো, উপকারী। মিউটেশনস ক্যান বি ব্যাড, ভেরি ব্যাড। কখন? যখন ক্যান্সার তৈরি করবে, এজিং তৈরি করবে, বার্থ ডিফেক্ট হবে, সেলফ অ্যাবর্টেড এমব্রায়োস তৈরি করবে। বোঝো তো? Mutations can be bad, leading to cancer. When leading to cancer, aging, birth defects, self-aborted embryos, মানে অ্যাবর্শন হবে যখন, এই ক্ষেত্রে মিউটেশনটা খারাপ। দেখো মিউটেশনের ইয়া হয়ে গেছে কেমন, এই ক্ষেত্রে মিউটেশনটা খারাপ। এটা মিউটেশনের জন্য হয়ে গেছে। এটা দুটো পা ছিল, তিনটে হয়ে গেছে, আর একটা কেমন হয়ে গেছে এখানে দেখো, বার্থ ডিফেক্ট এটাকে বলা হয়। In that sense, mutation is very bad. এজিং, অল্প বয়সে বুড়া হয়ে গেছে, দিস ইজ ডিউ টু দ্য মিউটেশন। এটা একটা মিউটেশনের কারণ। এখানে বার্থ ডিফেক্ট বা অন্য কোনো প্রবলেম আছে এখানে, এটা মিউটেশনের কারণে হয়। তাহলে মিউটেশন সামটাইমস ভেরি ব্যাড। মিউটেশন আরো কি নেগেটিভ ইফেক্ট, দ্যাট মিনস মাথা দুটা হয়ে গেছে সাপের, এটা মিউটেশনের কারণে হতে পারে। সাম মিউটেশনস আর হার্মফুল এন্ড হার্ট দ্য অর্গানিজমস চান্স ফর সার্ভাইভাল। এক্ষেত্রে মিউটেশন খারাপ, এক্ষেত্রে মিউটেশন খারাপ। আমি আগে বলছি এই কথা যে ব্লাড সেল, সিকেল সেল, this is the normal blood cell, this is the sickle cell, and in that sense mutation is very bad because the cell cannot transmit oxygen from one place to another. So this is very harmful mutation, and this is one kind of severe genetic disorder. And this genetic disease, that means thalassemia or sickle cell anemia, is very prevalent in our subcontinent, especially Bangladesh, Bharat, Pakistan, China, this kind of countries. So sickle cell anemia কিন্তু সারা বিশ্বে খুবই কম, কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে বাংলাদেশে, চীনে, তারপরে আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল টেপাল, এইসব দেশে বেশি। কিন্তু আমি জাপানে জিজ্ঞেস করছিলাম ডাক্তারকে যে তোমাদের দেশে এইটা কেমন, ওরা জানেই না যে এইসব ডিজিজ ওইরকম হতে পারে। কম, ওদের ওখানে কম, সাধারণ মানুষ ওইরকম ইয়া নয়, কারণ ওদের হয় না তো। কিন্তু আমাদের দেশে কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া খুবই বেশি।
বি গুড হতে পারে, মেকিং অ্যান অর্গানিজম সার্ভাইভ বেটার ইন ইটস এনভায়রনমেন্ট। এই দেখো, ব্যাকটেরিয়া ক্যান বি রেজিস্ট্যান্ট সাম এগেইনস্ট সাম অ্যান্টিবায়োটিক্স, এন্ড ইন দ্যাট সেন্স ব্যাকটেরিয়া, in that sense this mutation of bacteria is very good for that population. তারপর কিছু কিছু মানুষ আছে দুধ খেতে পারে না ছোট অবস্থায়, কিন্তু বড় হয়ে আবার ঠিকই দুধ খাচ্ছে, ফলে তার শরীরের মধ্যে মিউটেশন ঘটেছে, ফলে সে ইজিলি প্রোটিন কি জানি বলে দুধটাকে ডাইজেস্ট করতে পারছে। এক্ষেত্রে মিউটেশনটা ভালো। মিউটেশন ক্যান বি পজিটিভ, এটা কিভাবে হতে পারে আরো দেখো, দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল আই থিঙ্ক। সো দ্যাট 50 বছর আগে পাখির ঠোঁটটা ধরে এরকম ছিল, সে ঠোঁটটা ছিল খুবই ছোট, বলে খেতে পারতো না। গর্ত থেকে তোমার এরকম, এই গর্তের মধ্যে কে হাত ঢুকিয়ে দিয়েছে কেউ মনে আছে তোমাদের? কেউ আছো পাখির বাচ্চা বের করার জন্য হাত ঢুকিয়ে দিয়েছিলে? জি স্যার। কে দিছো? কে দিছো? স্যার আমি দিয়েছিলাম। আর কে দিছো? আমি দিয়েছিলাম। ছোটকালে একটা পাখির বাচ্চার জন্য যে কতজনকে ধন্না দিতাম ছোটকালে, যখন কেউ দিত না নিজে হাত ঢুকিয়ে দিতাম গর্তের মধ্যে, গিয়ে পাখির বাচ্চা পেরে আনতাম গাছ থেকে। খুবই ডেঞ্জারাস, এখন গা শিরে ওঠে, তাই না? এটা কি মানে কত কিছু তো থাকতে পারে গর্তের মধ্যে, সাপ কত কিছু থাকতে পারে। ধর এই ক্ষেত্রে দেখো এই পাখিটার মানে ঠোঁটটা খুবই মানে ছোট ছিল, কিন্তু মিউটেশনের কারণে দেখা যাচ্ছে 50 বছর পর ঠোঁটটা লম্বা হয়ে গেছে। দিস ইজ বেনিফিশিয়াল মিউটেশন। এটা এই দেখো এখানে মিউটেশন ঘটছে সিএসি আর সিএটি। এটা মিউটেশন হয়ে কি তৈরি করছে? ভ্যালিন। তুমি জানো কিছু কিছু, এই যে তুমি এটা তোমরা এই চারটা, তোমরা কি এটা এই চারটা পড়েছো? এই চারটা পড়েছো নাকি বায়োকেমিস্ট্রিতে? কোডনের চার্ট। না স্যার। কিছু কিছু তোমার কোডন আছে যে তোমার বেজেস চেঞ্জ হলেও কিন্তু ওই একই রকম থাকে, সেটা ভ্যালিনের ক্ষেত্রে সেটা সিএসইউ তেও ভ্যালিন হয়, সিএটি তেও ভ্যালিন হয়, সিএসসি তেও ভ্যালিন হয়, সিএটি তেও। এক্ষেত্রে মিউটেশনটা নিউট্রাল থাকে, কারণ অ্যামিনো অ্যাসিডের প্রভাবটাই হলো আসল, নো ইফেক্ট। এখানে কোনো মিউটেশনের কোনো প্রভাব থাকে না, কারণ ভ্যালিন উভয় ক্ষেত্রেই তৈরি হবে তোমার, ফলে তোমার এখানে মিউটেশন হলে কোনো কিছু ক্ষতিকর হবে না অর্গানিজমের জন্য। নট হার্মফুল, নট হেল্পফুল। দেখো এরকম কারো আছে তোমাদের ক্লাসের? দুটা আঙ্গুল জোড়া লেগেছে এরকম। একটা অভিনেতা আছে খুবই জনপ্রিয় অভিনেতা বিশ্বের মধ্যে, বলো তো কে? তার হাতে স্যার ঋত্বিক রোশন। হ্যাঁ, ঋত্বিক রোশনের এরকম একটা আছে, সে তো কাটে না কখন। দিস ইজ ডিউ টু দ্য মিউটেশন। এটা কোনো ক্ষতি না, ভালো না, এরকম কিছু নিউট্রাল কিছুটা। এটা সিনড্যাকটাইলি বলে এটাকে, কথা বলছো? সিনড্যাকটাইলি বলে এটাকে। Some mutations can be helpful, some can be neutral. This will be also the neutral. কিছু আছে টিয়া পাখি, কিছু গায়ের রং খুবই ডিপ, কিছু আছে হালকা। This is due to also the mutation. এটা এরকম কোনো ইয়ে না, ক্ষতিকর নয়, এটা নিউট্রাল। এটা some mutations can be harmful, মাথা দুটা হয়ে গেছে, এটা হতে ক্ষতিকর হতে পারে। মিউটেশন সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে কি বলো তোমাদের? মিউটেশন, তাহলে মিউটেশন কি ভালো না খারাপ? তাহলে দুইটাই। স্যার দুইটাই, ভালো খারাপও নিউট্রাল হতে মানুষের পারে, জন্য। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় খারাপ, তাই না? মিউটেশনটা জি স্যার। জি স্যার। পরীক্ষা থাকবে, প্রশ্ন থাকতে পারে যে মিউটেশন ভালো না খারাপ, কি তুমি মনে করো? নিজের মতো করে দিতে পারো, দিতে পারি এই ধরনের কোশ্চেন এই সব সময়। তাহলে মিউটেশনের এখন রকম ফের কেমন, কি ধরনের মিউটেশন হতে পারে? ফার্স্ট ইজ দ্য পয়েন্ট মিউটেশন। পয়েন্ট, যখন একটা স্পেসিফিক একটা পয়েন্টে মিউটেশন হয়, দিস ইজ কল্ড দ্য পয়েন্ট মিউটেশন। দ্যাট মিনস if one base is removed from this sequence or one base is added in the sequence, one base is changed by replaced by another sequence, another base, then this is called the point base. That means one point যখন একটা কিছু ঘটবে একটা পয়েন্টে, সেটা কি বলবো? পয়েন্ট মিউটেশন। মনে থাকবে? জি স্যার। সাবস্টিটিউশন মানে কি? সাবস্টিটিউট, পরিবর্তে, তাই না? একজনের পরিবর্তে আরেকজন। ইনসারশন মানে কি? ইনসারশন মানে কি? একটা নতুন প্রবেশ করে সংস্কার অ্যাড হওয়া। অ্যাড হওয়া।
অ্যাড Add হওয়া। হওয়া, আর ডিলিশন মানে কি? ডিলিশন ডিলিট এক কমে যাওয়া, ডিলিট করা, বের করে দেওয়া, বের করে দেওয়া। এরকম হতে পারে মিউটেশন গুলো। আর হলো ফ্রেম শিফট মানে কি? ফ্রেম মানে কি? ফ্রেমের মতো একটা কাঠামো কাঠামো। শিফট কাঠামো মানে শিফট মানে কি? শিফট মানে ট্রান্সফার করা, এক মানে এক জায়গায় কাঠামোতে ট্রান্সফার করা। ফ্রেম মানে ফ্রেম, এটা কাঠামো। শিফট মানে পরিবর্তন, কাঠামো পরিবর্তন করে দিলা তুমি। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ মিউটেশন। এখন দেখো এগুলা কিভাবে হতে পারে। পয়েন্ট মিউটেশনটা দিস চেঞ্জ ইন এ সিঙ্গেল নিউক্লিওটাইড, আগে বলেছি এটা ইনক্লুডস দ্য ডিলিশন, ইনসারশন, সাবস্টিটিউশন অর ওয়ান নিউক্লিওটাইড ইউনিটস। পয়েন্ট মিউটেশন এইভাবে হতে পারে। বেসিক্যালি এই যে তোমার এই জিনিসগুলো আমি যে ভাগ করেছি, এগুলো সবগুলোই মোট কথা এই ওভারল্যাপিং এই জিনিসগুলো। পয়েন্ট মিউটেশন হতে পারে সাবস্টিটিউশনের মাধ্যমে, ইনসারশনের মাধ্যমে, ডিলিশনের মাধ্যমে হতে পারে। পয়েন্ট মিউটেশন করতে পারে। তবু আমি আলাদা আলাদা করে দিয়েছি। এটা পয়েন্ট মিউটেশন একটা, স্যার সাবস্টিটিউশন পয়েন্ট মিউটেশনে তো একটা মাত্র নাইট্রোজেন বেজের চেঞ্জ হবে। একটা। এর সাবস্টিটিউশনের মাধ্যমে হতে পারে, পরিবর্তন করে হতে পারে, মানে রিপ্লেস করে হতে পারে, অন্য একটা জিনিস চলে আসলে একটা বেজ। তাহলে তো স্যার পয়েন্টের মধ্যে এই যে তিনটাই ইনক্লুড, সাবস্টিটিউশন, ইনসারশন আর ডিলিশন। এটাও থাকতে পারে, এই তিনটাও ইনক্লুড হতে। সেজন্য বলছে প্রত্যেকটা ওভারল্যাপিং এখানে। তো পয়েন্ট মিউটেশন এবং ফ্রেম শিফট দিস আর সামহাট ডিফারেন্ট কিছুটা, কিন্তু পয়েন্ট মিউটেশনের মধ্যে আবার এই তিনটাই কিন্তু আছে, দেখবা খুঁজে খুঁজে তুমি বের করবা। সাবস্টিটিউশন থাকতে পারে, ইনসারশন হতে পারে, একটা ডিলিশন হতে পারে, হয়ে পয়েন্ট মিউটেশন হতে পারে। এবার ফ্রেম শিফটের মধ্যেও এগুলো থাকতে পারে, সাবস্টিটিউশন, ইনসারশন, ডিলিশন থাকতে পারে। সেজন্য মোটামুটি সব ভাগগুলো আমি দেখিয়ে দিয়েছি এখানে সবগুলো, কিন্তু প্রত্যেকটা স্যার ওভারল্যাপিং। এখানে বলো। মেইনলি কি মিউটেশন টাইপটা টু টাইপস, পয়েন্ট মিউটেশন আর ফ্রেম শিফট? হ্যাঁ তুমি বলতে পারো মেইনলি টু টাইপস, পয়েন্ট মিউটেশন, ফ্রেম শিফট। তবু আমরা সবগুলোই মনে করি দিলে আলাদা আলাদা একটা টাইপ। এগুলোর মধ্যে আবার সাবস্টিটিউশন হতে পারে কি জানো? আমি তো যখন তুমি একটা বেজ নিয়ে সাবস্টিটিউট করি তখন পয়েন্ট মিউটেশন হবে, কিন্তু তুমি যদি একসঙ্গে দুটো বেজ সাবস্টিটিউট হয়ে গেছে বা ইনসারশন হয়ে গেছে অনেকগুলো বেজ একসাথে, সেজন্য মানে একটু একটু আলাদা করে দেওয়া হয়েছে। কথা বুঝছো তুমি আমার? জি স্যার। বোঝো নাই? পয়েন্ট স্যার মিউটেশনের মধ্যে হতে, বুঝছি। পয়েন্ট মিউটেশনের মধ্যে তোমার ইনসারশন হতে পারে, ডিলিশন, সাবস্টিটিউশন হতে পারে। যখন একটা বেজ হবে এরকম, তখন দিস ইজ দ্য পয়েন্ট মিউটেশন। কিন্তু অনেক সময় দেখা যায় ইনসারশন হয়ে গেছে একবার 4-5টা বেজ একখানে ঢুকে গেছে, দিস ইজ নট দ্য পয়েন্ট মিউটেশন। কথা বুঝছো? জি স্যার। সেজন্য এগুলো আলাদা আলাদা করে আমি দেখিয়ে দেওয়া হয়েছে। স্যার একের বেশি হলেই তো ওটা ফার্ম শিফটে চলে যাবে। ফ্রেম শিফট হতে পারে, অনেক কিছু হতে পারে এখানে। জি তুমি স্যার। দেখো চেঞ্জেস এ সিঙ্গেল নিউক্লিওটাইড, দিস ইজ দ্য পয়েন্ট মিউটেশন। যখন একটা পরিবর্তন হবে, nucleotide includes the deletion, insertion, substitution of one nucleotide in a gene. পয়েন্ট মিউটেশন এলে কি সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে, অকার্স ইন হিমোগ্লোবিন জিন। হিমোগ্লোবিন জিনের ক্ষেত্রে এটা ঘটে নরমালি, এই পয়েন্ট মিউটেশন দেখা যায়। আরো হতে পারে অনেক জায়গায়। ফ্রেম শিফট মিউটেশন দেখো, ইনসার্টিং অর ডিলিটিং ওয়ান অর মোর নিউক্লিওটাইডস। ইনসার্টিং অর ডিলিটিং ওয়ান অর মোর নিউক্লিওটাইডস, একটা হলেও হতে পারে অথবা অনেকগুলো হতে পারে। নিউক্লিওটাইড যদি পরিবর্তন হয়ে যায় দেন দিস ইজ দ্য ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেম শিফট মিউটেশনের মধ্যে তুমি ইনসারশন, ডিলিশন, সাবস্টিটিউশন আসতে পারে ফ্রেম শিফটের মধ্যেও। আমি প্রথমে বলছি এভরিথিং ইজ ওভারল্যাপিং, এভরি টাইপস অফ মিউটেশন আর ওভারল্যাপিং। দেখো ইনসার্টিং, ডিলিটিং ওয়ান নিউক্লিওটাইড চেঞ্জ দ্য রিডিং ফ্রেম, এটা হচ্ছে আসল কথা। ফ্রেম শিফট মিউটেশন হচ্ছে রিডিং ফ্রেম চেঞ্জ হয়ে যায়। এই রিডিং ফ্রেমটা বোঝাবো তোমাদেরকে এখন। প্রোটিন বিল্ডস ইনকারেক্টলি, এটা হচ্ছে আসল কথা। ফ্রেম শিফট মিউটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড সবসময় পরীক্ষায় দেই ফ্রেম শিফট মিউটেশন একটা উদাহরণ দিয়ে তুমি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও, থাকবে এটা পরীক্ষায়। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড আই লাইক দ্যাট কোয়েশ্চেন ভেরি মাচ। সো আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ফ্রেম শিফট মিউটেশন। তোমরা জানো জিনের যে সিকোয়েন্স, কত নরমালি কত সিকোয়েন্স থাকতে পারে একটা জিনের? বেস কত থাকতে পারে? কোনো ঠিক নেই, হতে পারে 100, 200, 300, 400, 500, 1500, 2000 এরকম হতে পারে সিকোয়েন্স। ধরো একটা জিনের সিকোয়েন্স হচ্ছে কত? 300 বেজ মিলে একটা জিন। 300 কি বেজ মিলে একটা জিন। এই 300 বেজের মধ্যে 3টা করে বেজ একটা করে কোডন তৈরি করে। তাহলে 300 ধরো হলো কত ধরবো? 330 না কত করে 300 দিলে কত হবে? হ্যাঁ 300 ধরো, 300 বেজ মিলে একটা জিন হলো, তাই না? 300 কত? 300 বেজ পেয়ার আছে এখানে, 300 বেজ। তাহলে বলো
এখানে কতটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে? এখানে স্যার 100 100টা 100টা অ্যামাইনো অ্যাসিড, 100টা, তাহলে 100টা অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এখানে কোডন থাকবে কয়টা? স্যার 100টা। স্যার 100টা 100টা কোডন থাকবে। গুড। তাহলে 100টা কোডন 100টা অ্যামাইনো অ্যাসিডকে তোমার ইয়ে করবে, তৈরি করবে। তাহলে 100টা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা পেপটাইড তৈরি হবে। এই পেপটাইডটাই তো হলো পলিপেপটাইড তৈরি হবে। পলিপেপটাইড তো একটা প্রোটিন, তাই না? তো জিনের কাজ কি? প্রোটিনকে তৈরি করা। জিনের কাজ কি? প্রোটিন তৈরি করা, তাই না? জিনের কাজ কি? আরো তৈরি করে। তুমি মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কি তোমরা জানো এটা? জিন এক্সপ্রেশন কেন হয়? জিন এক্সপ্রেশন কেন হয়? জিন এক্সপ্রেশন মানে কি? জিন এক্সপ্রেশন মানে কি? জিনের মধ্যে তো স্যার প্রোটিন তো রাইবোজোমে তৈরি হয়। তৈরি হয় রাইবোজোমে। রাইবোজোম ইজ দ্য মেশিন অফ প্রোডিউসিং প্রোটিন। রাইবোজোমের ভিতর দিয়ে যখন পাস করে তখন জিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। খুবই মিস্টেক করলাম আমি প্রথমেই তোমাদের জিন এক্সপ্রেশনটা পড়ানো। তিনটা তৈরি হয় এটার কোডন নির্ধারণ করে দেয়। ধরো জিন যে ডিএনএ সিকোয়েন্স মানে জিন, ধরো 300 বেজের যে জিনটা আছে, এই জিনটা তোমার কি করবে? এই জিনটা 100 অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। এই 100 অ্যামিনো অ্যাসিড জোড়া লেগে লেগে একটা করে পলিপেপটাইড তৈরি করবে। এই পলিপেপটাইডকে বলা হয় কত প্রোটিন। এটার কাজ। জিনের কাজ বেসিক্যালি প্রোটিন তৈরি করা। আমাদের শরীরের মধ্যে যত ফাংশন হচ্ছে সবকিছু জিন নিয়ন্ত্রিত, মানে সবকিছু প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত। তুমি কথা বলো, কিভাবে কথা বলো, এটা জিন দ্বারা নিয়ন্ত্রিত। এটা এখানে প্রোটিন দায়ী একটা। তুমি যে ভাত খাচ্ছ, হজম হচ্ছে এখানে, এটা একটা জিন দায়ী এখানে। কি? বিভিন্ন ধরনের এনজাইম সিক্রেট হচ্ছে তোমার, অ্যামাইলেজ, পেপসিনোজেন, পেপসিন, টিপসিন, different type of enzymes are secreted in our body, and these enzymes are coded by different genes. এটা তোমরা জানোই। জিনের কাজ হচ্ছে বিভিন্ন হরমোন এনজাইম তৈরি করা। এই হরমোন এনজাইমগুলো আমাদের বডিকে রেগুলেট করে, আমরা চলি ফিরি, সবকিছু নিয়ন্ত্রণ করে আমাদের সবকিছু। এভরিথিং ইজ কন্ট্রোল বাই দ্য জিন। সো উই ক্যান সে দ্যাট এভরিথিং ইজ কন্ট্রোল ইন আওয়ার বডি বাই দ্য জিন, ডিফারেন্ট টাইপস অফ জিনস। কথা বুঝছো? তাহলে জিন হচ্ছে সমস্ত কিছুর মূলে। জিন মানে প্রোটিন। প্রোটিনটাকে তুমি জিনের ভাষা একটা, প্রোটিনের ভাষা একটা। জিনের ভাষা কি? একটা না? জিনের ভাষা হচ্ছে এটা নিউক্লিওটাইড দিয়ে কথা বলে। এটা জিনের ভাষা হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে কথা বলে জিন, এটিসিজি দিয়ে। যখন প্রোটিন হবে তখন এর ভাষাটা চেঞ্জ হয়ে অ্যামাইনো অ্যাসিড চলে আসবে। কিন্তু বেসিক্যালি জিন প্রোটিন সিমিলার জিনিস, একই জিনিস। কথা বুঝছো তোমরা? জিনটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে থাকে, ডিএনএ এর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। জিনটা যখন ট্রান্সলেট করে, পরিবর্তন হয়ে যায়, ভাষান্তর হয়ে গিয়ে অন্য একটা প্রোডাক্ট তৈরি করে। এই জিন প্রোডাক্টটা হচ্ছে প্রোটিন। এই যে জিন থেকে যখন প্রোটিন তৈরি করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় জিন এক্সপ্রেশন বলা হয়, জিনের প্রকাশ। কথা বুঝছো? তাহলে জিনের প্রকাশ জিনিসটা কি? জিন এক্সপ্রেশন জিনিসটা কি? যখন ডিএনএ থেকে বা জিন থেকে যখন কোনো প্রোটিন তৈরি হয়, এই প্রোটিন তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, এটা কি বলা হয়? জিন এক্সপ্রেশন। কথা বুঝছো আমার? জি স্যার। হ্যাঁ। তাহলে জিন থেকে যখন প্রোটিন তৈরি হয়, এই প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে জিন এক্সপ্রেশন বলে এটা। এই প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে জানো কয়েকটা ভাগে ভাগ করা যায়, মানে স্টেপ আছে। প্রথম জিনটা কি হবে? ট্রান্সক্রাইব হয়ে কি তৈরি হবে? এমআরএনএ তৈরি হবে একটা। জিনটা ট্রান্সক্রাইব হবে এমআরএনএ। এমআরএনএটা যখন ট্রান্সলেট হয়ে, ট্রান্সলেট মানে কি? ভাষান্তর, তাই না? এক ভাষা থেকে আরেক ভাষা। জিন ট্রান্সক্রাইব হয়ে, ট্রান্সক্রিপশন হয়ে, মানে ট্রান্সক্রাইব হয়ে হবে কি? এমআরএনএ। এমআরএনএ মানে ডিএনএ এর মতোই। এমআরএনএ ডিএনএ এর মধ্যে কোনো পার্থক্য নেই। স্যার স্লাইড চেঞ্জ হচ্ছে না। স্লাইড তো চেঞ্জ করিনি এখনো, আমি তো স্লাইড চেঞ্জ করিনি আমি। তোমরা কি বুঝছো যে জিনটা হচ্ছে, জিন ট্রান্সক্রিপশন হয়ে হয় কি? এমআরএনএ। এমআরএনএ ট্রান্সলেট হয়ে হয় কি? অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন। ঠিক আছে? তাহলে দেখো এখানে যে এই জিনের সিকোয়েন্সটা দেখতে পাচ্ছ, এখানে এটা ধরো জিন, এটা 3টে করে কোডন, একটা করে আমি দেখিয়ে দিই। এটা জিনের একটা ভাষা, এটা একটা কোডন তৈরি করছে, এখানে একটা কোডন কোডন কোডন।
বুঝতে পারছো? যখন একটা নির্দিষ্ট একটা 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 ভাষা তৈরি, স্পেসিফিক কথা বলে, এই সেন্টেন্সটা একটা কথা বলছে যে এখানে একটা প্রোটিন তৈরি হবে, সুন্দর। কোনো কারণে তুমি যদি ফ্রেম শিফট হয়ে যায়, ফ্রেমটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কথা বলতে পারবে না, মানে প্রোটিনই তৈরি হবে না এখানে। তাহলে তুমি কারণ দেখো ফ্রেম শিফট করবা, তুমি কি করবে এখানে, তুমি এই টিটাকে শিফট করে দিবা, তুমি এখানে টিটাকে এখানে মিউটেশন ঘটাবা। তাহলে কি হবে দেখো, দি ফ্যাট ক্যাট অ্যাট দ্য উই র্যাট, এটা এক প্রকারের মোটা র্যাট বা এরকম কিছু একটা। ধরো দি ফ্যাট ক্যাট অ্যাট দ্য র্যাট, ধরো তুমি ধরলা, মানে একটা মোটা বিড়াল এই র্যাটকে খেয়েছিল। এটা সুন্দর একটা ভাষা, তাই না? এটা প্রোটিন তৈরি করবে। ধর এটা 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 কিন্তু জাস্ট, এটা কিন্তু আমি মনে মনে খালি ধরে নিয়েছি যে এরকম বোঝার ক্ষেত্রে যে ফ্রেম শিফট হলে কি হতে পারে। দি ফ্যাট ক্যাট অ্যাট দ্য র্যাট, ধরো ফ্রেম শিফট হয়ে কি হতে পারে, দি ফ্যাট ক্যাট, এই ক্যাটের জায়গায় এখানে নাই, এটা যদি ইয়ে হয়ে যায়, এটা যদি তোমার ওমিট করে দাও তুমি, তাহলে কি হবে, এটা কিন্তু এখানে চলে আসবে। দি ফ্যাট ক্যাট, দি ফ্যাট ক্যাট, এটা অন্য জায়গায় চলে আসছে কিন্তু। তারপরে দেখো এটা এটা সব এলোমেলো হয়ে গেছে, কোনো ভাষার কোনো মিল আছে? তুমি কি আমার কথা বুঝছো তোমরা না? জি স্যার। জি স্যার। স্যার। সময় আছে তোমাদের? সময় তো আছে আরো, তাই না? 10 মিনিট। ওকে, বুঝতেই হবে, এটা কেয়ারফুল থাকো, এটা কিন্তু পরীক্ষায় দেবো এটা। তাহলে দেখো এটা একটা ভাষা, দি ফ্যাট ক্যাট অ্যাট দি র্যাট, এটা সিম্পল একটা ভাষা। এটা এই মনে করো জিনের যে সিকোয়েন্সটা আছে, এর 3টে করে আমি কোডন দেখিয়ে দিয়েছি এখানে। মনে করো এটা একটা করে কোডন, সুন্দর কোডন গুলো, প্রত্যেকটা কোডনে একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করার ক্ষমতা রাখে। ধরো এটা এটা বোঝার জন্য কিন্তু একটা উদাহরণ দিয়েছি, এটা সুন্দর কথা বলছে, দি ফ্যাট ক্যাট, একটা ফ্যাট ক্যাট অ্যাট দ্য র্যাট, মানে মোটা বিড়াল র্যাটকে খেয়েছিল আর কি, এইরকম। তাহলে দেখো কোনো কারণে ফ্রেম শিফট যদি হয়ে যায়, তাহলে কি ঘটনা ঘটতে পারে। দেখো একটা মিউটেশন ঘটছে, টিতে উঠে গিয়ে এখানে, টিতে যখন উঠে গেছে তখন কি হবে, এটা কিন্তু এখানে চলে আসবে, তাই না? সি এ, দি ফ্যাট ক্যাট ঠিকই আছে, এটা জি সি স্যার। এ টি 9 যেহেতু, এটা চলে আসবে, এটা একটা কোডন তৈরি হলো। তারপরে টির সঙ্গে মিলে যাবে এখানে, ফলে দেখা যাচ্ছে কোডনের সব এলোমেলো হয়ে গেছে, ফলে এখানে প্রোটিন তৈরি হবে না এখানে আর। এটা যেরকম একটা সুন্দর একটা সেন্টেন্স তৈরি হয়েছে, কিন্তু এখানে কোনো সেন্টেন্স তৈরি হয়েছে, কোনো সেন্টেন্স তৈরি হয়নি এখানে। এখানে যেমন সেন্টেন্স মানে এখানে প্রোটিন, এখানে সুন্দর একটা প্রোটিন তৈরি হবে, কিন্তু এখানে প্রোটিন তৈরি হবে না। ফলে তুমি যদি ফ্রেম শিফট করে দাও, কোনো কারণে মিউটেশনের ফলে যদি কোনো ফ্রেম শিফট, মানে ফ্রেম পরিবর্তন হয়ে যায়, দেন প্রোটিন উইল নট বি প্রোডিউসড। এটাকে বলা হয় ফ্রেম শিফট মিউটেশন। এটা আরো একটু দেখো, দি ফ্যাট ক্যাট অ্যাট দ্য র্যাট, নর্মাল প্রোটিন সিকোয়েন্স অর সেন্টেন্স, দিস ইজ দ্য নর্মাল প্রোটিন সিকোয়েন্স। এটা কিন্তু বেসিক্যালি প্রোটিন নয়, এটা আমি জাস্ট তোমাদের বোঝার জন্য কিন্তু এই উদাহরণটা দেওয়া হয়েছে এখানে, ইন্টারনেট থেকে নিয়েছি এটা। তোমরা কি বুঝছো আমার কথাটা? জি স্যার। জি স্যার। কে বোঝনি? তিনা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, গুড। দি ফ্যাট ক্যাট অ্যাট দ্য র্যাট, দেখো কোনো কারণে এখানে দেখো, এখানে এখানে একটা পয়েন্ট মিউটেশন ঘটছে, ধরো এখানে দেখো, ইচ ওয়ার্ড রিপ্রেজেন্টস অ্যান অ্যামাইনো অ্যাসিড ইন এ প্রোটিন সেন্টেন্স। প্রত্যেকটা ওয়ার্ডকে একটা করে অ্যামাইনো অ্যাসিড হিসেবে কল্পনা করা হয়েছে এখানে। দ্যাট মিন্স দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কোডন। এটা একটা সেন্টেন্সটা হচ্ছে একটা সেন্টেন্স অর প্রোটিন কল্পনা করা হয়েছে। এখানে দেখো সাবস্টিটিউশন ঘটছে, এখানে এফ এর জায়গায় এইচ এসেছে, সাবস্টিটিউশন হওয়ার পরে কি হবে, দি হ্যাট ক্যাট অ্যাট দ্য রেট, এখানে দি ফ্যাট ক্যাট অ্যাট দ্য রেট, এখানে প্রোটিন তৈরি হবে কিন্তু ইনকারেক্ট প্রোটিন তৈরি হবে, ফলে এখানে সমস্যা হতে পারে অর্গানিজমের। এটা একটা ফ্রেম শিফটে পরিবর্তন হয়ে গেছে, এখানে ফ্রেমটাই পরিবর্তন হয়ে গেছে। তারপর কিছু দি অ্যাট, এটা যদি না হয় কি হতো, ডিলিশন যদি হয়ে যায় তখন কি হবে, মনে করে এই এফটা, এটা হলো অরিজিনাল, এটা এটা মিউটেশন, এটা এটা সাবস্টিটিউশন মিউটেশন, এটা হচ্ছে ডিলিশন মিউটেশন এখানে ঘটছে। তাহলে কি হতে পারে দেখো, ফ্যাটের জায়গায় কি হয়েছে, এফটা উঠে গেছে, স্যার তাহলে কি এ হয়েছে, হবে তো, তাহলে এ টি সি এখানে আসবে, তাই না? তারপরে এ টি এ চলে আসবে, ফলে উল্টাপাল্টা হয়ে গেছে, তাই না? এখানে কোনো মিনিংফুল কোনো কিছু তৈরি হয়নি, ফলে ডিলিশন হওয়ার ফলে দেখবা তোমার ফ্রেম শিফট হয়ে যাবে। তাহলে ফ্রেম শিফট মিউটেশন হতে গেলে ডিলিশন লাগে, ডিলিশন হওয়ার ফলে ফ্রেম শিফট মিউটেশন হতে পারে, অথবা সাবস্টিটিউশন হতে পারে, রিপ্লেসমেন্ট যেটা, অথবা কি হয়তো ডুপ্লিকেশন হতে পারে। ডুপ্লিকেশন হয়ে কিন্তু তোমার ফ্রেম শিফট মিউটেশন হতে পারে। কারণ এফ এটি, এফ এফ দুটো এফ হয়ে গেছে এখানে, এফ এফ এ সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। তখন দেখো, দেখছো যদি একটা এফ, দুটো এফ হয়ে যায় তখন কি হবে, এফ এফ এ, এটা মিলে একটা কোডন তৈরি হবে, বলে টি টের সঙ্গে তখন এটার সঙ্গে চলে যাবে, টি সি এ হয়ে যাবে,
সবগুলো এরকম পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হতে পারে? ফ্রেম শিফট বিভিন্ন ভাবে হতে পারে। ফ্রেম শিফট মিউটেশনটা বিভিন্ন ভাবে হতে পারে সাবস্টিটিউশন, হতে পারে ডিলিশন, হতে পারে ডুপ্লিকেশন আর ইনসারশনের ফলে তোমার এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে ফ্রেম শিফট মিউটেশন সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়েছে? এখন বলো, আইডিয়া হয়নি? হয়েছে স্যার। স্যার হয়েছে স্যার। স্যার ডিলেশন কজেস ফ্রেম শিফট, এটাতে স্যার মানে লাস্টের কোডনে স্যার একটা বেস সরে যাওয়াতে এটাকে ডিলেশন বলা হচ্ছে নাকি? হ্যাঁ, একটা বেস ওখানে আউট হয়ে গেছে, ওখান থেকে নাই, ওই বেস থেকে আউট, ফলে তোমার পরের কোডনের একটা বেস ওখানে চলে আসবে আবার, ফলে দেখো না শেষেরটাতে একটা শর্ট হয়ে গেছে, ফলে সবকিছু এলোমেলো হয়ে যাবে, একদম যে ফ্রেম ছিল সেটা আর থাকবে না, ফলে একদম এলোমেলো হয়ে যাবে, ফলে এখানে প্রোটিন তৈরি হবে না, হলে এবার রং প্রোটিন তৈরি হবে এখানে। কথা বুঝছো? কি বুঝছো নাকি? জি স্যার। জি স্যার। তারা বোঝা নেই অনেকেই, আমি জানি। তোমাদের একটা সিকোয়েন্সই দেওয়া দরকার। এই সিকোয়েন্সটা তুমি দেখো, প্রথম যে সিকোয়েন্সটার কথা বলছি না, আরে বাবা আসে না কেন, ওরে বাবা তো কেন, এই ধরো এখানের কথাই ধরো, এখানে তুমি যদি মনে করো এটা প্রত্যেকটাই একটা করে বেস, তাই না? সিএসসি, জিটিসি, জিএসসি, টিজিএ, প্রত্যেকটা 7টা কিন্তু কোডন আছে, তাই না? এখানে 7টা কোডন। কোনো কারণে তুমি একটা বেস এখান থেকে উঠিয়ে দিলা, যে জি নাই, তখন কি হবে? সবগুলো এলোমেলো হয়ে যাবে না? এবং জি এগুলো স্যার। এই যে কোডন গুলো কিন্তু তুমি যে কোনো একটার সঙ্গে মিলিয়ে দিবা, এটা কিন্তু হবে না কোডন, এটা 64টার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, দেন ইউ ক্যান সে দিস ইজ দ্য কোডন। একটার সঙ্গে একটা মিলে গেলেই যে কোডন হবে তা কিন্তু নয়। কথা বুঝছো আমার? জি স্যার। সিএসি হলো একটা কোডন, জিটিজি একটা কোডন, জিএসি একটা কোডন। কোনো কারণে তুমি এটা তুলে দিলে, এখান থেকে ডিলিট করে দিলে, তখন কি হবে? সিসিজি মিলে তখন একটা কোডন হবে, তখন কি হবে? তখন টিজিজি আর একটা কোডন হবে, অথচ টিজিজি হওয়ার কথা ছিল না, অথচ জিটিজি হওয়ার কথা ছিল। যাই হোক, মোট কথা, এটা একটা সিকোয়েন্স থেকে কোনো একটা জিনিস যদি তুমি আউট করে দাও, তাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে, ফলে 3টা করে যে স্পেসিফিক কোডন থাকার কথা ছিল সেগুলো আর থাকবে না, ফলে অন্য কিছু একটা কোডনের শেপ নিবে, কিন্তু দেখবে যে ওই 64টার মধ্যে পড়বে না অনেক সময়, ফলে তো প্রোটিন তৈরি করতে পারবে না। প্রোটিন তৈরি করতে গেলে ওই 64টার মধ্যেই থাকতে হবে সিকোয়েন্স, যদি না থাকে তাহলে ওটা প্রোটিন তৈরি করে না ওটা। কথা বুঝছো? কারণ কোডন হচ্ছে 64টা সীমাবদ্ধ। তোমার কি কিছু বুঝছো তো নাকি? আমি তো কি পড়াচ্ছি কিনা জি এমনি স্যার জি স্যার, বুঝছি। বুঝতে পারছি। বুঝতে না পারলে আমার খারাপ লাগবে। কোথা জানি নিয়ে গেলাম, সময় নেই দেখি। তাহলে তোমরা স্যার পয়েন্ট মিউটেশনটা কি? বলো। পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশনে তো প্রোটিনটা রিডেবল হয়, তাহলে কি ওটা স্যার ফ্রেম শিফট হবে? পয়েন্ট মিউটেশনে হ্যাঁ, তোমার ওই যে সিকেল সেল অ্যানিমিয়াতে প্রোটিন কিন্তু তৈরি হয়, কিন্তু রং প্রোটিন তৈরি হয়, রং প্রোটিন তৈরি হয়, রং প্রোটিন তৈরি হয়। কিন্তু প্রোটিনটা যদি রিডেবল হয় তাহলে ফ্রেম শিফট পয়েন্ট মিউটেশনে, পয়েন্ট মিউটেশনে বলে তো ফ্রেম মিউটেশন আসলেই হতে পারে। পয়েন্ট মিউটেশনের ফলে ফ্রেম শিফট মিউটেশন বিভিন্ন কারণে তোমার ফ্রেমটা শিফট হতে পারে পয়েন্ট মিউটেশন, তবে নরমালি ইনসারশন, ডিলিশন, সাবস্টিটিউশন এগুলোর কারণে নরমাল হচ্ছে, এবং পয়েন্ট মিউটেশনের কারণে হতে পারে, কারণ আমরা যে উদাহরণগুলো দেখিয়েছি এগুলো তো পয়েন্ট মিউটেশন দিয়ে দেখালাম, এগুলো বেসিক্যালি অনেকগুলোই পয়েন্ট মিউটেশনের কারণে তোমার ফ্রেম শিফট মিউটেশন হতে পারে। কোনো প্রশ্ন আরো আছে? মানে ফ্রেম শিফট মিউটেশনটা হচ্ছে ডাইভার্সিফাইড, এটা যে কোনো কারণে হতে পারে ফ্রেম শিফট মিউটেশন, বুঝছো? দেখো ক্রোমোজোম মিউটেশন কিভাবে হয়, may involve changing the structure of a chromosome, the loss or gain of part of chromosome. Chromosome mutation হলে this is one kind of chromosome. Mutation can be happen in this chromosome. Sometimes a part of chromosome will be removed, or part of or removed হতে পারে, অথবা নতুন পার্ট একটা যোগ হতে পারে ক্রোমোজোম, এটাকে ক্রোমোজোম মিউটেশন বলা হয়। দেখো ক্রোমোজোম মিউটেশনটা কি,
এটা হতে পারে ডিলিশন, ডুপ্লিকেশন, ইনসারশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন, এগুলো হতে পারে মিউটেশন, ক্রোমোজোম মিউটেশন। ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। দেখো ডিলিশনটা কিভাবে হতে পারে? দিস ইজ দ্য ক্রোমোজোম, বুঝতে পারছো? দিস ইজ দ্য পিস অফ ক্রোমোজোম, and if this chromosome is removed for this chromosome, then this is called the deletion. আউট হয়ে গেছে পার্টটা, এটা ছোট শর্ট ক্রোমোজোম তৈরি হলো। এটাকে কি বলবো? ডিলিশন, মিউটেশন অফ ক্রোমোজোম। এটা বুঝছো তুমি? তোমরা কি বুঝছো এই জি জিনিসটা? স্যার। জি স্যার। ইনভার্সন কিভাবে? ইনভার্সন মানে কি? ইনভার্সন মানে কি বলো তো? স্যার ভাগ, উল্টায় যাও, কমে যাওয়া। উল্টাই উল্টায় যাও। উল্টাটা স্যার। হ্যাঁ, chromosome segment can be broken down. Segment flips around backwards. দেখো segment finally they can be attached again. দেখো ইন্টারনেট থেকে নিছি এই ইয়েগুলা। দেখো this is centromere, this is chromosome, this is breakage. দেখো এখানে এখানে এলে বোঝার জন্য কিন্তু রঙিন করে দেওয়া আছে। বেসিক্যালি এরকম রঙিন থাকে না। এটা ক্রোমোজোমের একটা অংশ। এই জায়গাটা দেখো উল্টে অন্য পাশে চলে গেছে, ইনভার্স হয়ে গেছে, ইনভার্সন বলে এটাকে। এই সবুজ অংশটা ছিল নিচের দিকে, কিন্তু উপরের দিকে চলে গেছে। এটাকে বলে ইনভার্সন, ক্রোমোজোম মিউটেশন বলে এটাকে। এটা কি বলে? ইনভার্সন বলে। মনে থাকবে? জি স্যার। ডুপ্লিকেশন কোনটা? দেখো ডুপ্লিকেশন এখানে ঘটছে। এখানে কি এই যে এটা ক্রোমোজোম, নরমাল ক্রোমোজোম, এটা এখানে এই হলুদ অংশটা এটা আছে, এটা কোনো কারণে ডাবল হয়ে গেল এখানে। ডিএনএ রেপ্লিকেশন এই অংশটা দুইবার পড়ে গেছে এখানে, তাহলে ডুপ্লিকেশন হচ্ছে। এটাকে ডুপ্লিকেশন মিউটেশন বলা হয়। তারপর যে ট্রান্সলোকেশন কোনটা? Involves two chromosomes that are not homologous. Part of one chromosome is transferred to another. This is very much important. Translocation chromosome. দেখো before translocation, after translocation, একটা ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোমের একটা পার্ট অন্য ক্রোমোজোমের মধ্যে ঢুকে গেছে। আমার একটা ফোন আসছে, সরি। হ্যালো সাবিকুন না? ওয়ালাইকুম আসসালাম। সাবিকুন, আমি তো আজকেও যাইনি, ঠিক আছে? তুমি কোথায় আজকে? তুমি ফ্যাকাল্টিতে আসছো নাকি আজকে? আমি তো শীতের, এমনিতে শীত, আর আমার এত চাপের মধ্যে আছি কোর্স নিয়ে, দুটো কোর্স তো আমার, মানে ও ফ্যাকাল্টিতে গিয়ে ক্লাস নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে। ঠিক আছে, আমি কালকে যেতে, কাল কি বার? কালকে আমার যাওয়ার সম্ভাবনা আছে, আমি তোমাকে জানাবো আগে গেলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সরি সাবিকুন। হ্যাঁ ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। সরি তোমাদের একটু ব্যাঘাত ঘটালাম। তোমরা ট্রান্সলোকেশন বুঝতে পারছো? দেখো ট্রান্সলোকেশন কি? একটা ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোমের একটা পার্ট এক্সচেঞ্জ হয়ে গেছে। দিস ইজ দ্য ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেট, ট্রান্স মানে পরিবর্তন, লোকেশন মানে জায়গা পরিবর্তন। ট্রান্সজেন্ডার বলে না? ট্রান্স মানে কি? হ্যালো জিনিয়া, শুনছো? করা ট্রান্সজেন্ডার মানে, পরিবর্তন করা। ট্রান্স মানে কি? স্যার পরিবর্তন। পরিবর্তন। ট্রান্সজেনিক মানে কি? জিন পরিবর্তন। ট্রান্সজিন বলে না? ট্রান্সজিন মানে জিন পরিবর্তন করা। ট্রান্সলোকেশন মানে জায়গা পরিবর্তন করা। ট্রান্সলোকেশন জায়গা পরিবর্তন করা, মানে এক ক্রোমোজোমে এক জায়গায় অন্য ক্রোমোজোমের মধ্যে ঢুকে গেছে। দিস ইজ দ্য ট্রান্সলোকেশন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই ট্রান্সলোকেশন ক্রোমোজোমটা। স্যার বলো। আমাদের একটা কুইজ আছে 10:30-এ। এই তো হয়ে গেছে। শোনো, মিউটেশন কি কি কারণ হতে পারে? দেখো মিউটেশন ক্যান বি ইনহেরিটেড, কজড বাই এনভায়রনমেন্টাল এজেন্টস। মিউটেশন যে জিনিসটা ঘটা সেটা কি বলে? মিউটাজেন বলা হয়। বিভিন্ন জিনিস হতে পারে মিউটাজেন। এই দেখো ইউভি লাইট হতে পারে, এক্স-রে, এগুলো মিউটাজেন হতে পারে। কেমিক্যাল, ইথিডিয়াম ব্রোমাইড, এগুলো বিভিন্ন প্রকারের কেমিক্যাল, ফর্মালডিহাইড, অ্যাসবেস্টস কেমিক্যালস, টোবাকো প্রোডাক্টস, this can be the mutagen. And some mutagens are very dangerous because this mutation can produce the cancer, and these mutagens are called a carcinogen. ঠিক আছে, এই পর্যন্ত পড়ালেখা। ঠিক আছে, তোমাদের কোন কোশ্চেন আছে? কালকে তোমাদের ক্লাস হবে না, বৃহস্পতিবার ক্লাস নিয়ে শেষ করে দেবো তোমাদের। ওকে, তোমরা ভালো থাকো।
ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আছে। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।